আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে প্রয়োজনীয় টিকাসমূহ সম্পর্কে আলোচনায় এই যে কার্যভার ভাতা বা দায়িত্ব ভাতা বলতে কি বুঝি, এটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এই প্রশ্নটি 4 বার এসেছে পরীক্ষায়, বিগত পরীক্ষায় 4 বার এই প্রশ্নটি এসেছে। দায়িত্ব ভাতা, টিকা বা অন্যান্য প্রশ্ন সম্পর্কে এসেছে। তো আমি মূলত এই যে বিএসআর পার্ট 1 এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি কোন বিধিতে বলা হয়েছে। বিএসআর পার্ট 1 এর বিধি 65-তে এই কার্য ভাতা বা দায়িত্ব ভাতা সম্পর্কে উল্লেখ আছে। বিধি 65-তে কার্য ভাতা বা দায়িত্ব ভাতা সম্পর্কে উল্লেখ আছে এই বিএসআর এর পার্ট 1-এ। অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মচারীদের যে ভাতা প্রদান করা হয় তাকে কার্য ভাতা বলা হয় বা দায়িত্ব ভাতা বলা হয়। আমি আবার বলছি, লক্ষ্য করি, অনেক সময় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মচারীদের, নিজ দায়িত্ব বাদেও যে অতিরিক্ত দায়িত্ব পালন করে তার জন্য যে ভাতা বা সম্মানী দেওয়া হয় সেটি হচ্ছে দায়িত্ব ভাতা বা কার্য ভাতা। কার্য ভাতা প্রদান সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছিল অর্থ বিভাগ। এতে বলা হয়েছিল, কিছু তথ্য ছিল, যেমন কার্য ভাতা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত বা চলতি দায়িত্ব দেওয়ার তারিখ উল্লেখ সহ যথাযথ কর্তৃপক্ষের অফিস আদেশ জারি করতে হবে। অর্থাৎ যথাযথ যে কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অফিস আদেশ থাকবে যে দায়িত্ব দেওয়া হলো, তাহলে কার্য ভাতা পাবে। সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব দেওয়া যাবে না। চলতি দায়িত্বের কথা বলেছে কিন্তু এখানে, ভারপ্রাপ্ত না। ঠিক আছে, আচ্ছা, এখানে বলেছে সংশ্লিষ্ট পদের জন্য, মানে একটা পদের জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন কর্মচারীকে এই দায়িত্ব দেওয়া যাবে না, চলতি দায়িত্ব দেওয়া যাবে না। একজন কর্মচারী যে পদে কর্মরত থাকবেন তার সমপদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যেতে পারে। অর্থাৎ একই পদে, আমি যে পদে চাকরি করি সেই পদেই যদি হয় তাহলে কিন্তু দায়িত্ব ভাতা দেওয়া যাবে। কিন্তু তার চেয়ে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এখানে একটি কথা বলা আছে, তবে নিজ পদের চেয়ে নিম্ন পদে বা তৃতীয় কোনো পদের দায়িত্ব দেওয়া হলে তিনি কোনো কার্য ভাতা পাবেন না। মানে নিজের পদের থেকেও যদি তৃতীয় কোনো পদের দায়িত্ব নিই আমি, তাহলে কার্য ভাতা পাবেন না বা দায়িত্ব ভাতা পাবেন না। দায়িত্ব ভাতা বা কার্য ভাতা সম্পর্কে আরও কিছু তথ্য বলা আছে। একজন কর্মচারীকে নিজ পদের চেয়ে উচ্চতর পদে চলতি দায়িত্ব দেওয়া হলে তিনি দায়িত্ব ভাতা পাবেন। অর্থাৎ যে পদে থাকে সেই পদের চেয়ে যদি উচ্চতর পদে দায়িত্ব ভাতা দেওয়া হয় তাহলে তিনি দায়িত্ব ভাতা পাবেন। এছাড়াও কোনো কর্মচারীকে নিজ পদের চেয়ে নিম্ন পদে বা একই পদে যদি একাধিক দায়িত্ব দেওয়া হয় তাহলে দায়িত্ব চলতি ভাতা পাবেন না। এই যে কিছুক্ষণ আগে ছিল এই কথা, এরকম একটি কথা, যে নিজ পদের চেয়ে নিম্ন পদ অথবা একই পদে আমাকে একাধিক দায়িত্ব দিয়েছে। যেমন আমি আমার কলেজে এই আইসিটি ক্লাস নেই, অতিরিক্ত আমি অ্যাকাউন্টিংয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কিন্তু আইসিটি শিক্ষক নাই বিদায় আমি আইসিটি ক্লাস নেই, এর জন্য অতিরিক্ত আমি দায়িত্ব ভাতা পাবো না। আমি তো পদ তো একই, তাই না? একই সঙ্গে নতুন সৃষ্টি পাওয়া কোনো পদে কর্মচারীকে পদায়ন করা না হলে ওই পদে অতিরিক্ত বা চলতি দায়িত্ব দেওয়া হলে তিনি কার্য ভাতা পাবেন না। এই যে কথাটা বলা হলো কিছুক্ষণ আগে, যেটা বললাম, একটা পদ সৃষ্টি হয়েছে, সেই পদে কোনো লোক নাই, তো আমি কি করি, আমার পদেও দায়িত্ব পালন করি, ওই পদটাও দায়িত্ব পালন করি একই সাথে, তাহলে এই ক্ষেত্রে আমি অতিরিক্ত টাকা পাবো না, কার্য ভাতা পাবো না। অতিরিক্ত বা চলতি দায়িত্বপ্রাপ্ত পদে 3 সপ্তাহের কম সময়ের জন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মচারী ভাতা পাবেন না। অর্থাৎ অনেক সময় অতিরিক্ত বা চলতি দায়িত্ব পদে যদি 3 সপ্তাহ কম আমি দায়িত্ব পালন করি তাহলেও কার্য ভাতা পাবো না। অনেক ঝামেলা আছে, তাই না? অনেক কিছু নিয়ম কানুন আছে, ভালো করে বুঝতে হবে কিন্তু। এবং অতিরিক্ত দায়িত্বের স্থায়িত্ব সাধারণত 6 মাস পার হওয়ার আগেই অর্থ বিভাগের সম্মতি পাঠাতে হবে। অর্থাৎ অতিরিক্ত দায়িত্বের স্থায়িত্ব 6 মাস হওয়ার আগেই অর্থ বিভাগে
সম্মতি পাঠাতে হবে যে এই ভাতা প্রদানের জন্য 6 মাস হওয়ার আগেই। তার মানে কি 6 মাসের আগেই পাঠাতে হবে। এইভাবে মূলত আমরা এই অতিরিক্ত দায়িত্ব বা কার্যভাতা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারি। এখন অন্যান্য বই পড়ে আমাদের তথ্য জানা থাকলে সেগুলো আমরা পরীক্ষায় লিখতে পারি, তবে এভাবে লিখলেও আমরা মার্কস পাবো ইনশাল্লাহ। এবার আলোচনা করব খোরাকি ভাতা কি। এই প্রশ্নটি স্বাস্থ্য ক্যাডারে একবার 15 সালে এসেছে প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে এসেছে 15 সালে, দুইবারই স্বাস্থ্য ক্যাডারে এসেছে এই প্রশ্নটি, খোরাকি ভাতা। এই প্রশ্নটি আলোচনা করব। এটাও আমি বিএসআর পার্ট 1 এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব। খোরাকি ভাতা কি? বিএসআর পার্ট 1 এর 71 এই খোরাকি ভাতা সম্পর্কে বলা হয়েছে। 71 খোরাকি ভাতা সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী বেতন বা ছুটিকালীন সময়ে প্রাপ্য না হলে তাকে প্রদত্ত মাসিক অনুদানে খোরাকি ভাতা বলে। অর্থাৎ কোনো সরকারি কর্মচারী বেতন বা ছুটিকালীন সময়ে যদি বেতন প্রাপ্য না হয় তাহলে তাকে মাসিক হারে খোরাকি ভাতা প্রদান করা হয়ে থাকে। সরকারি কর্মচারী বা কর্মকর্তা যদি তিনি বেতন প্রাপ্য না হন সেই পাবে, বেতন পাবে আবার খোরাকি ভাতা পাবে এটা হবে না। কিন্তু বেতন কোনো একটা কারণে পাচ্ছে না, সেক্ষেত্রে খোরাকি ভাতাটা দিতে হবে সরকারি কর্মচারীকে। যেমন উদাহরণস্বরূপ বলা হতে পারে এই যে সাময়িক বরখাস্তের আদেশ পূর্বে আদেশ যদি হয় তার পূর্বে মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন। অর্থাৎ মূল বেতনের অর্ধেক তিনি খোরাকি ভাতা হিসেবে পাবেন যদি সাময়িকভাবে বরখাস্ত হন। খোরাকি ভাতা অ্যাকচুয়ালি কোনো ভাতা নয়, এটা কিন্তু কোনো ভাতা না। এবং চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে এই অনুদান সমন্বয় করা হয়। এটা অ্যাকচুয়ালি অনুদানের মতো, যে এখন আমি নিচ্ছি, পরবর্তীতে যদি আমি আমার চাকরি থাকে চাকরিতে আমি পুনর্বহাল করি তাহলে এই টাকাটা কিন্তু তখন সমন্বয় করবে। মানে কি, তখন তো আমি বেতন থেকে এখন যা নিচ্ছি সেটা কম পাবো, এটা বলতে চাচ্ছে। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। বিশেষ করে শুনলে বেশি মনে থাকে, সেজন্য আমি আলোচনা করার চেষ্টা করি, যাতে এগুলো শুনে শুনে অনেকে এই পরীক্ষায় লেখার মতো কিছু তথ্য পেতে পারে আর কি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।